নমরুদের আগুনে ফেলে দেওয়া হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আগুন ফুলের বাগান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে বাপ আদম আলাইহিস সালাম নবী বাপ আদম আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছিল। শুধু তাই নয়, এই মাসে আল্লাহ আসমান ও জমিন বানালেন। আবার এই মাসে 10 তারিখ শুক্রবার, আজকে কত? 10 তারিখ। 10 তারিখ শুক্রবার কিয়ামত আরম্ভ হবে। তবে কোন শুক্রবার হবে সেটা কেউ বলতে পারবে না। আজ হতে পারে, আবার অন্য সময় 10 তারিখ শুক্রবার কিয়ামত আরম্ভ হবে। এই মাসে আজকে আমরা মুসলমান যদি প্রকৃত হয়ে থাকি, নবীর উম্মত যদি হয়ে থাকি, এই পবিত্র মুহররম মাসের দিকে লক্ষ্য করে চিন্তা ভাবনা যদি আমরা করি, সে কোনদিন গান বাজনা তাসের আড্ডা জুয়ার আড্ডা মেতে থাকতে পারে না। ইবাদতের মাস, ইবাদত করতে হবে, আল্লাহ পাকের দরবার শরীফে দোয়া কবুল হয়। এই মাসে যত নফল ইবাদত করবেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই মাসে আল্লাহর নবীর কলিজার টুকরা যে ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কিয়ামতের ময়দানে সমস্ত যুবকদের জান্নাতের সরদার আল্লাহ বানিয়ে দেবেন। সমস্ত যুবকেরা ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইজিরের শহীদরা শহীদ করে দিয়েছিল। বহু চিঠি পাঠিয়েছে কুফার মানুষেরা। অনেক কথা সংক্ষেপে বলছি, কারণ হুসাইনের ঘটনা যদি বলা যায় শেষ করা যাবে না। সংক্ষেপে কয়েকটি কথা বলছি আপনাদের বোঝানোর জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 1100 চিঠি লিখলেন, চিঠি দাওয়াত দিলেন, হুসাইন আপনি কুফায় আসেন, আপনার হাতে আমরা বায়াত হব, আপনাকে আপনার হাতে মুরিদ হব, আপনাকে আমরা মেনে নেব। হুসাইন বারবার মদিনার মানুষদের কাছে বলেন, যে মদিনার মানুষেরা আমাকে বারবার কুফায় ডাকছে, আপনারা কি বলতে চান, আমি কি যাব? মদিনার মানুষেরা বললেন, হুসাইন আপনি কুফায় যাবেন না। কুফার মানুষদের ব্যবহার ভালো, কিন্তু ওদের তরবারির ব্যবহার ভালো নয়, আপনি কুফায় যাবেন না। কিন্তু কুফার মানুষেরা এত নিষ্ঠুর, এরা বারবার চিঠি পাঠায়, হুসাইন আপনি আসুন, আপনাকে আমরা মেনে নেব, আপনার হাতে আমরা বায়াত হব। হুসাইন বলছে, মদিনার মানুষেরা বারবার যখন আমাকে বলছে আমি মেনে নেব, বারবার বলছে আমার হাতে বায়াত হবে, আমি যদি না যাই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? ওই ভিতর থেকে আল্লাহর নবী সাহাবা হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, হুসাইন ঠিক আছে, এত বারবার চিঠি লিখছে যখন, আপনাকে ডাকছে যখন, তাহলে আপনার তরফ থেকে আমি আগে যাব, কুফায় গিয়ে সেখানকার পরিস্থিতি যদি ভালো বুঝতে পারি, তাহলে আমি আপনাকে চিঠি লিখব, ওই চিঠি পাওয়ার সাথে আপনি যাবেন। হুসাইন বললেন তাই হোক। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছেন, ওনার দুটো বাচ্চা ছিল, মুহাম্মদ বিন ইব্রাহিম, মাহারা বাচ্চা দুটি। মুহাম্মদ বিন ইব্রাহিম বললেন, আব্বা জান আপনি যাচ্ছেন হুসাইনের পক্ষে হয়ে, আপনার সাথে আমরা যাব, যদি জীবন দিতে হয় আল্লাহর জন্য জীবন দেব, নবীর আওলাদের জন্য জীবন দেব, তবে আপনার একা থেকে দেব না,
আমরা দুই ভাই আপনার সঙ্গে যাব, বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন ইব্রাহিম আর মুসলিম বিন আকিব তিনজনা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে কুফাবাসীদের কাছে হাজির হলো। কুফার মানুষ কত নিষ্ঠুর দেখুন। যখন চলে গেল, কুফার মানুষ বললেন, মুসলিম হুসাইন কেন আসলো না? আমরা হুসাইনকে বারবার দেখেছি, হুসাইন আসলো না কেন? বলল, হুসাইন আসবে, একটু অপেক্ষা করুন আপনারা, হুসাইন অবশ্যই এখানে চলে আসবে। মুসলিমদের আকিলের সঙ্গে ব্যবহার ভালো করলো। হ্যাঁ, মুসলিমকে সবাই মেনে নিল। মেনে নেওয়ার পরে মুসলিমদের আকিল দেখলেন পরিস্থিতি খুব ভালো। আসলে কুফার মানুষেরা হুসাইনের জন্য পাগল, কিন্তু কিছু মানুষ অর্থের লোভে, টাকার লোভে এজিদের দিকে ছিলেন। তো অনেক কথা, মানুষ হুসাইনের জন্য পাগল, মুসলিম দেখলেন পরিস্থিতি খুব ভালো। মুসলিমদের আকিল উনি একটা চিঠি লিখলেন, হুসাইন আর আপনি দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি চলে আসেন, এখানকার মানুষ আপনার জন্য পাগল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা